হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 1টা। আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে, অলরেডি অনেক রান্না হয়েও গেছে। এখন করছি লাউ চিংড়ি, তোমাদের সাথে শেয়ার। নাও, লাগছে আমার চিংড়ি মাছ, আর লাগছে লাউ, ধনেপাতা কুচি, আর ইনগ্রিডিয়েন্ট যা লাগবে আমি তোমাদের দেখিয়ে দিব। আজকে বানাবো লাউ চিংড়ি। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ নুন, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখা হয়ে গেছে। এখন চলো, দেখো কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক এক করে চিংড়ি মাছগুলো সব ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। এক এক করে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিই। এবার এপিট ওপিট করে দিব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে এর মধ্যে। চিংড়ি মাছের সাইজগুলো দেখো, বেশ বড়ই আছে, এত ছোট না কিন্তু। তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্টে জানিও, আমি কমেন্টে রিপ্লাই করব। আজকে বানাবো লাউ চিংড়ি রেসিপি বেঙ্গল স্টাইলে। দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব এটাকে। এই তেলের মধ্যেই আমি আর একটুখানি তেল দিয়ে দিব ফোড়ন দেওয়ার জন্য। হয়ে যাবে। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা জিরে। এখন লাউগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ, আর একটু দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এখন 10 মিনিটের জন্য একটু কষাতে ঢেকে দিয়ে দিব। তারপর ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কষাতে। দেখো, 10 মিনিট লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে দেখছি কষানো হয়ে গেছে। এটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। যতটুকু ঝোল তোমাদের দরকার ততটুকু দিয়ে নেবে। দেখুন, মোটামুটি কষানো হয়ে গেছে। আর একটু হলেই আমি দিয়ে দিব ঝোল। লাউগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোল, পরিমাণ মতো জল। লাউ চিংড়ির মধ্যে এত ঝোল ভালো লাগে না, একটু কষানো কষানো টাইপ হবে, হালকা হালকা গ্রেভি হবে, সেটাই খেতে খুব ভালো লাগে। তো তরকারিটা হয়ে গেলে লাস্টে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে পাতা। হতে দিব। চলো এবার ঢাকনাটা তুলে দেখি। হয়ে এসেছে তরকারিটা। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে অল্প নেড়েচেড়ে, হালকা করে অল্প নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি।
তরকারি রেডি। চলো এখন নামিয়ে তোমাদেরকে দেখাই। চলো এখন তরকারিটাকে নামিয়ে তোমাদেরকে দেখাই। দেখো আমার লাউ চিংড়ি রেডি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে জানিও, আমি কমেন্টে রিপ্লাই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।